ভেরি গুড মর্নিং, শ্রী গুরু জয়। ইনসাইড ফ্যামিলি টক্সের মানডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই যে সোনার স্কুল রয়েছে, সোনার মা সোনাকে রেডি করছে। সোনা অলরেডি রেডি হয়ে গেছে অলমোস্ট, আর টাইম বলছে 7:30, মানে আর তাই। ও সোনাকে নিয়ে ওর মা এক্ষুনি বেরিয়ে যাবে। আর আমার আজকে মিটিং আছে সকাল 8:30 থেকে, তো মিটিংটা অ্যাটেন্ড করবো। মিটিংটা অ্যাটেন্ড করে দেন কাজে বেরোবো। আধ ঘন্টার একটা মিটিং রয়েছে, আধ ঘন্টার মিটিংটা করেই বেরিয়ে যাবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ডেলি ব্লগ আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আসে। যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের দিনটা শুরু করছি। সোনাকে স্কুলে দিয়ে আমি এই বাড়ি ঢুকে গেছি, আর ওর আজকে সকালে মিটিং ছিল, মিটিং কমপ্লিট করে এখন স্নানে চলে গেছে। আর ভিডিওটা আমার আপলোডে বসানো ছিল বলে মোবাইলটা নিয়েও যেতে পারিনি, তো সেই জন্য আর কিছু ফুটেজ দেখাতেও পারিনি। আর তারপরে পায়ে প্রচণ্ড ব্যথাও রয়েছে, মানে পা ব্যথাটা নিয়ে প্রচণ্ডই কষ্ট হচ্ছে আর কি। দেখা যাক, ডাক্তার তো দেখিয়েছি, ওষুধও দিয়েছে, খাচ্ছি। আশা করি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি না ঠিক হলে আমি কি করে রিলস করব, তাই না? রিলসগুলোও তো আমাকে করতে হবে, অনেক রিলস আছে করার। তো পায়ে এতটাই ব্যথা যে পা নাড়াতে আমি পাচ্ছি না। এখন রিলস তো দূরে থাক। তো ঠিক আছে, আজকে বিশেষ কাজ নেই, রান্না ছিল মাছের ঝোল ভাত, মাই করে ফেলেছে। আমি হাঁটতে পারছি না বলে বিশেষ, তো ওই ঘরে টুকটাক কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করেই সোনাকে আনতে চলে যাব, কারণ ধীরে ধীরে যেতে হবে, তাড়াহুড়োও করতে পারছি না। তো কাজগুলো কমপ্লিট করে তারপরে সোনাকে আনতে যাব। স্নান করে চলে এলাম। স্নান করে চলে এসেই ভাবলাম একদম বিছনাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। ও চলে এসছে, আমি গোছাতে পারিনি, যেহেতু সকালবেলা মিটিং ছিল। মিটিংটা এই জাস্ট শেষ হলো, শেষ করেই আমি আজকে সকালবেলা স্নানটা করা যেহেতু অভ্যাস, সেই জন্য আমি সকাল সকাল আজকে স্নানটা করে নিলাম। একটু দেরি হয়ে গেল মিটিংয়ের জন্য। এনিওয়েজ, এখন তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করেই আমি আবার বেরিয়ে যাব, কারণ আজকে আমার ক্লোজিং রয়েছে। আজকে অনেক জায়গায় ঘুরতে হবে ভোবো করে। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে। টাটা। সাবধানে যেও, তোমার পায়ে ব্যথা। কিছু করার নেই, চলে রয়েছে তো। টোটো আছে তো, অসুবিধা। টোটো থাকলেও সাবধানে যেও। সোনা তো দুষ্টুমি করে স্কুল থেকে বেরিয়ে, এখানে চলবে ওখানে চলবে। আজকে কিছু চলানোর দরকার নেই। না না, আর ও জানে আমার পায়ে ব্যথা। কালকে দেখছো না, বলছে ফোন পড়ে গেছে, আমি তুলে দিচ্ছি, তোমার পায়ে না ব্যথা। হ্যাঁ, সেই এটা এমনি বোঝে, সেই বললে ও অতটা ইয়ে করে না। তোমার ওষুধগুলো আমি নিয়ে আসবো টাইম মতো, তুমি সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। তো আমি রেডি হয়ে গেছি, হ্যাঁ এখন যাব, বেরোবো, সোনাকে আনতে যাব। আর ওই যে গোপাল বসে আছে ঠান্ডায় জবথব হয়ে। গোপালের কিন্তু নিচের ড্রেসটা আছে, ওপরের ড্রেসটা সোনা হারিয়ে ফেলেছে কোথায়, আর বলো না। যাই হোক, চলে সোনাকে আগে নিয়ে আসি, যদি সম্ভব হয় স্কুলে গিয়ে তো দেখাচ্ছি সোনাকে। আর যদি সম্ভব না হয় তো একেবারে বাড়ি এসে দেখা হবে। সোনা ছুটি হয়ে গেছে, কি আনন্দ। আবার বেকিয়ে একটার পর একটা বাড়ি চলে যাস, সোজা না, পুরো সোজা গেটের বাইরে চলে যাও। হ্যাঁ তাই তো। সোনার ছুটি হয়ে গেছে, এখন ওই বাড়ির দিকে রওনা দেবো। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে সোনা এসেই ওর খেলাধুলা শুরু করে দিয়েছে। তো এখন স্নান করাবো, স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আর বাইরে ঠান্ডাটা আজকে মানে বেশ অনেকটাই কম আছে, অনেকটাই কমে গেছে দেখলাম। তো মনে হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হয়তো বা আমাদের থেকে বিদায় নেবে। যাই হোক, আবার স্কুলে যাচ্ছিস? এই বছর যা ঠান্ডা পড়লো, মানে অনেক বছর পর এবছর এত ঠান্ডা পড়লো। কে ওটা তোমার? সোনা ডল বেবি। ওকে নিয়ে কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? বাবা, ঠিক আছে যাও তাহলে। ঠিক আছে, সাবধানে যেও, সাবধানে যেও।
হাতে করেই আমি গান শুনিয়ে দিই আর আমি হাতে করেই খাইয়ে দিই। তাই চলো শোনা, এবার স্নান করতে হবে মা। বসে গেছি সোনাকে খাওয়াতে, আর সোনা আজকে খাবে হচ্ছে মাছের ঝোল আর ভাত। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করেছি আর ভাত। আর এই হচ্ছে সোনা ভল্লুক সেজে বসে আছে, পুরো ভল্লুকের মতো সেজেছে সোনা। তো এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর সোনাদের পরীক্ষা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা আছে। এখন স্কুলে রিভিশন চলছে, এখন স্কুল অ্যাটেন্ড মাস্ট বলেই দিয়েছে পরীক্ষার কয়দিন। সেই জন্য টাইম টু টাইম সোনাকে কি করতে হবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রেডি হতে হবে, তাই তো? ক্রস মানে হচ্ছে নো। ক্রস মানে কি? নো। আর ভেরি মানে হচ্ছে গুড গার্ল। খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম, আর এই যে সোনা ঘুমোচ্ছে, আর আমি এখন এই যে দই দিয়ে জিলেপি খাবো। তোমরা খেয়েছো? খেয়ে দেখবে দারুণ লাগে, আমি তো খাই। আজকে যখন সোনাকে নিয়ে আসছিলাম তখন এক জায়গায় দেখছি গরম গরম জিলিপি ভাজছে, তো ভাবলাম একটু নিয়েই যাই, আজকে তাহলে দই দিয়ে খাবো। তো সেটা নিয়ে বসেছি। আর এদিকে এই যে সোনার বই খাতা নিয়েও বসেছি, একটু লেখালেখির ব্যাপার আছে, এগুলো লিখে টিখে রাখবো, তাহলে কি ঘুম থেকে উঠে মানে সুবিধা হয় যখন ওকে পড়াতে বসায় আর কি, ওই জন্য। তারপরে নিজের কিছু কাজ আছে ফেসবুকের, তো তারপরে ইউটিউবের অনেক কাজ আছে, এগুলো এখন কমপ্লিট করবো। এখন আর ঘুমোবো না, কারণ এখন ঘুমোলে তো জানোই আর উঠতে ইচ্ছা করবে না, আবার সোনার আন্টিও আসবে, সেই জন্য। তো যাই হোক, আমি এই কাজগুলো কমপ্লিট করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা চায়ের সাথে, ঠিক আছে? এখন বাজে ঘড়িতে 5:15, আর সোনাকে এখন ডাকছি, সোনা কিছুতেই উঠছে না। এই দেখো সোনা ঘুমোচ্ছে কিরম করে, ওই যে মুখ টুক গুজে। এতো না সোনা, কালকে স্কুলে টিফিনে কি দেব? আলু ভাজা, রুটি আর আপেল। আলু ভাজা, রুটি আর আপেল? কে নিয়ে গেছে আজকে আলু ভাজা? আমি নেব। তুমি নেবে? ও নাকি টিফিনে আলু ভাজা, রুটি আর আপেল নিয়ে যাবে কালকে। গ্রিন অ্যাপেল নেবে না রেড অ্যাপেল? গ্রিন অ্যাপেল না আপেল রেড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তাড়াতাড়ি ওঠ। ঘড়িতে বাজে 9টা। এই যে বাড়ি চলে এসেছে, এসে সোনাকে পড়াতে বসেছে, কারণ সোনার এখন স্কুলে রিভিশন চলছে। সোনা পারছে? সবই লিখছে, একাই লিখছে না, ও লিখছে না, এমনি এরকম করছে। তাই? তাহলে তোমরা পড়া খেলা করো, আর আমি কাজ করো। আমি রুটিটা করে আসি রাতে, তারপরে আবার দেখাচ্ছি আজকে রাতে রুটির সাথে কি খাবে। রুটির সাথে তুমি যা খাওয়াবে, আমিও খাবো, তোমার যা ইচ্ছে। আমারও যাই খাবো। আচ্ছা ঠিক আছে। এই তুই কালকে টিফিনে কি নিবি? আলু ভাজা, হ্যাঁ রুটি, হ্যাঁ কলা। হ্যাঁ, না কলা না, তাহলে আপেল। হ্যাঁ তা কেন নেবে তুমি? কলাটা কেন নেবে? আপেল নেবে, হ্যাঁ? ঠিক আছে। লেখো, এখন তুমি লেখো। ভাজা দিয়ে রুটি। আলু ভাজা দিয়ে রেখে রুটি খায় না স্কুলে, ভাজা পোড়া খাওয়া বারণ আছে। না খাবো। না না না, হ্যাঁ, ওরকম করতে নেই। আমি খেতে হয়। ফ্রুটস দিতে বলেছি স্কুলে, মাকে বলে দিয়েছে যে সৃজিতার সাথে ফ্রুটস আমি পাঠিয়ে দেবে। খাবোই খাবো। খাবে আলু ভাজা, রুটি আর আপেল। এখন ঘড়িতে বাজে 10:30। সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো রাত্রিবেলা চুল আসছে। আর দেখো খাটটার কি করে, মানে সারা দিন বোধহয় ওর মা 20 বার খাট গোছালেও ওনার খাটের অবস্থা একই থাকবে। এনিওয়ে এখন ডিনার করে নেবো, টাইম হয়ে গেছে। ডিনারটা করে আজকে ডিনার দেখো, একদিন মাংস রান্না করে আমরা 3 দিন খাই।
অল্প খাই, অল্প অল্প হ্যাঁ অল্প অল্প খাই, বারে বারে খাই। আর কালকে সকালবেলা আবার ডেইলি ওয়ার্ক, কালকেও ক্লোজিং শেষ হয়নি, ক্লোজিং কন্টিনিউ। আর এখন রাত্রিবেলা শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে সময় কাটাও, আর সব সময় জন্য ভালো কাজ করো। দুটো কথা আর একবার বলবো, যদি বাইক চালাও হেলমেটটা পরো, আর যখন গাড়ি চালাবে সিট বেল্টটা অবশ্যই পরো। শ্রী গুরু জয়, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো, আর যারা পুরনো এসছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এইভাবেই আমাদেরকে সাপোর্ট